ধমক দিয়ে আমাদেরকে বের করে দেন, এটা বলেন না। তিরমিজি 236 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا أما أحدكم الناس فليخفف فإن فيهم الضعيف والصغير والكبير والمريض। তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবে, চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে ইমামতি করবে। কেননা ইমাম সাহেবের পিছনে দুর্বল মুসল্লি আছে, ইমাম সাহেবের পিছনে অসুস্থ মুসল্লি আছে, ইমাম সাহেবের পিছনে ছোট মুসল্লি আছে, ইমাম সাহেবের পিছনে বৃদ্ধ মুসল্লি আছে। বলেন এই চার শ্রেণীর মধ্যে শিশু মুসল্লির কথা আছে না নাই? তাহলে শিশুদেরকে তাড়িয়ে না দেওয়া, এগুলো 18 নম্বর। 19 নম্বর, শিশুদের শৈশব থেকে কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, তিরমিজি 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। এটা হলো 19 নম্বর। শৈশব থেকে শিশুকে কোরআনের শিক্ষা দেন। এই যে আজকে মাদ্রাসার বাতিল, রিয়াজুল জান্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে মাদ্রাসা ছেলেদেরকে মেয়েদেরকে পড়তে দেন, বাচ্চাদেরকে এখানে পড়তে দেন। কোরআনের শিক্ষা সন্তানের সিনায় সর্বপ্রথম ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সিনার মধ্যে কোরআন নাই কাল বাইতুল খারিব, এটা হলো বিরান ঘরের মতো। যেই ঘরের মধ্যে কেউ নাই ওই ঘর যেমন, যেই কলবে কোরআন নাই ওই কলব তেমন। আবার বলছি, যেই কলবে কোরআন নাই এই কলবটা তেমন। যেই ঘরের মধ্যে কেউ বসবাস করে না সেই ঘর যেমন, যেই কলবে কোরআন নাই সেই কলব তেমন, বিরান, কেউ নাই তেমন। তাহলে কোরআনের শিক্ষা সন্তানকে শৈশব থেকে দেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 20 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, শিশুর সাথে খেলাধুলা করা। বাপেরা শিশুর সাথে কয় বছর খেলেন না ভুলে গেছেন, ওই চার কোনা মহব্বতের জিনিসটার কারণে। চার কোনার মহব্বত এত বেশি, এখন বউর চেয়েও বেশি মহব্বত চার কোনার, মা বাবার চেয়েও বেশি মহব্বত এই চার কোনার যে জিনিসটা। আল্লাহ বাঁচাইছে, যদি বউ বাদ দেওয়ার কোনো সুযোগ থাকতো বাদ দিয়ে ওটা নিয়ে বলে থাকতো। এখন বাদ দেয় না কেন জানেন? ওই ছেলে মেয়েরা আছে ওদের চেহারার দিকে তাকায় বউটারেও রাখছে, বাচ্চাগুলারও রাখছে, বাচ্চা তো এই জন্য। এইটার পিছনে এত সময় দেয় মানুষ। প্রত্যেকে পরীক্ষা করেন কি পরিমাণ সময় এই ইলেকট্রনিক মিডিয়ার পিছনে আপনি দিচ্ছেন। আপনি আপনারই পরীক্ষা করেন। আমি তো বললাম আপনি আপনারই পরীক্ষা করেন। এখন ক্রিকেট খেলে না বাবা, ফুটবলও বেশি খেলে না, ক্রিকেট ফুটবল খেলে না। আগে আমরা স্কুল থেকে আইসাই 7টা বলতে দেরি, মাঠে যেতে দেরি নেই। আসরের নামাজের পরে ফুটবল ক্রিকেট খেলা ঢেলা, আবার মাগরিবের আগে আইসা মাগরিব পড়তে হইব না। মাগরিব না বললে আম্মা বাদ দিবে না রাতে, কোনো দিনের নিজের আগে নামাজ না পড়লে বাদ দিত না, ওই আগের দিনের ওনাদের নামাজ না পড়লে ভাত নাই, ফজর না পড়লে নাস্তা নেই, সকালে সারা মাথায় দিয়ে এমনি সূর্যের দিকে দাঁড় করায় রাখতো নামাজ না পড়লে। এখন এগুলা নাই। মাগরিবের নামাজের পর পড়তে বসে যেতে হবে, কিছুক্ষণ পর জীবানি এসে যায়, ঘুম এসে যায়, বা ঘুমায় যেতে হবে। পরে ইচ্ছা ফজর পড়তো, ফজরের সময় না উঠলে দাদা দাদি লাঠি দিয়ে এসে দরজা এমন বাইরে শুরু করে। এখন আপনার ওই ঐতিহ্য আর নাই। কে কারে বাড়ি দিবে? যারা বাড়ি দিবে এরাও ঘুমায় 3টায়, যাদের কি দিবে ওরা ঘুমায় 4টায়। ঐতিহ্য হারাই গেছে। এই জন্য আমি বলি যে পুরাতন যুগের ওই যুগ ফিরে আনেন। আবার যদি আবার ভালোভাবে সমাজে বসবাস করতে, শান্তি যদি চান, ওই আগের ওই যুগ ফিরে আনেন, শান্তি না হওয়া পাবেন না। ওটা ওদের শান্তি ছিল। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, রাত 9টা 8টার মধ্যে ঘুমায় যেত, ফজরের পরে আর টান টান শরীর কইরা এরপরে আপনার 1.5-2 কেজি ভাত খায় ফেলতো, সারাদিন কাজ করে আবার রাতের বেলা এসে তাড়াতাড়ি ঘুমাইতো। কত সুন্দর জীবন ছিল। সকালবেলা ব্যাগ একটা পিছনে নিয়ে খুট করে বাজারে যেত, সেখান থেকে বাজার করে এসে বিবিধ দিত, তাড়াতাড়ি রান্না করা। এই ছিল আগের জীবন। তো এখন আপনার জীবনেই মোবাইল, মরণ মোবাইল। এটা আমার জীবন, এটা আমার মরণ। আপনাদেরকে আমি বলছি তো, আপনি পরীক্ষা করেন, এই রাস্তায় 5 জন ছেলে রাতের বেলা হঠাৎ মোবাইল টিপে বসে বসে, কিয়ামত যদি হয়ে যায় ওরা অন্যদিকে তাকাবে না। কিয়ামত হয়ে গেল তাকাবে না, পরীক্ষা দেবে। আগে আসরের পরে ক্রিকেট ফুটবল খেলতো বলা, এখনো আসরের পরে খেলে 11 জন এক জায়গায় বসে রয়েছে। আরে ঘটনা কি?
গিয়া দেখে ফ্রি ফায়ার, গিয়া দেখে জুয়ার অ্যাপসে জুয়া খেলতেছে। আপনার সন্তান বাঁচান। বলছিলাম 20 নাম্বার শিশুর সাথে খেলাধুলা করা। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমরা পাবো পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলাধুলার হাদিস। সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তায় বের হইছে। হযরত হুসাইন মদিনার রাস্তায় খেলাধুলা করতেছে, ছোট মানুষ। নবী সামনে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র নানারে দেখলেন, দেখার পর ইয়াফিরুহা হুনা ওয়া ইয়াফিরুহা হুনা, নানাকে দেখা হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানা তার নাতিকে ধরার জন্য একবার ডানে যায় একবার বামে যায়। ইউলাইবু, দুইজন খেলতেছে, ওয়াইদাহিকু, দুইজন হাসতেছে। হযরত হুসাইন হাসে, নানা আমাকে ধরতে পারে না। নানা হাসে, হযরত হুসাইন আল্লাহ নবীর কর্মকাণ্ড দেখা খুশি। নবীজি হুসাইনের সাথে দৌড়ায়, তাই হুসাইন হাসে। আর হাসে কেন? নানা আমারে ধরতে পারতেছে না, আর নানা হাসতেছে, আমি যে ওর সাথে দৌড়াইতেছি ও মহা খুশি, তাই নানা হাসতেছে। সাহাবায়ে কেরামে দৃশ্যটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। বাচ্চার সাথে খেলাধুলা করা করেন। আপনার বাচ্চা যেন আপনার অপেক্ষা থাকে, আব্বা আসলে খেলবো। সবাই এখন কার্টুনের অপেক্ষা করে, এইটা বানায় না। এলো 20 নাম্বার। 21 নাম্বার শিশুকে ভালোবাসা। মাঝে মাঝে ওরে জড়ায় ধরে আল্লাহরে বলবেন, আল্লাহ ওরে খুব ভালোবাসি, এটা বলবেন, এটা বলা সুন্নাহ। দলিল সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। বাসায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা লুকা। লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। নবী বললেন, আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? হ্যাংলা পাতলা ভাই দ্বারা উদ্দেশ্য হলো হাসান কোথায়? হাসান। হযরতে হাসান বের হয়ে আসছে। আসার পর নবীজি ইলতাজামাহু, হাসানকে জড়ায়া ধরছে। ধরার পর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি। ফাহিব্বা, আপনিও ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ হাসানকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসেন। 22 নাম্বার শিশুকে রানে বসানো। রানে, শিশুকে কোথায় বসানো? আজকে বাসায় গিয়ে শিশুদের রানে বসাইবেন। রানে বসায়া বলবেন, নে তোরে রানে বসাইলাম, এটা নবীর সুন্নাত তাই বসাইলাম। দলিল সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি, তিনি বলেন, নাতি বলতে নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, সেই হিসাবে নবীর ছেলের ঘরে নাতি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকরিদুনি আলা ফাকিদিহি ওয়া ইউকরিদুল হাসানা আলা ফাকিদিহিল উখরা। নবী আমাকে এক রানে বসাইতেন, হযরতে হাসানকে আরেক রানে বসাইতেন। দুই নাতিকে দুই রানে বসানোর পর একসাথে মিলানোর পর আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, মাবুদ আপনিও তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি আপনি মায়া করেন। আল্লাহ তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি আপনি মায়া করেন। এই হলো 22 নাম্বার। 23 নাম্বার, পৃথিবীর যে কোনো শিশুকে স্নেহ করবেন। অন্যের শিশুরে দেখলে একটা হাসি দিবেন। দলিল তিরমিজি 1920 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারফা কাবীরিনা। যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। এটা হলো 23 নম্বর। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। নবীর সাহাবী আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান। মা তফাতে ভাই ভাই লাগবে আমি ইচ্ছা করে এইভাবে রাখতেছি। আপনার আবার আওয়াজ পছন্দ হইতেছে না, উপরের আওয়াজটা আপনার একটু মন দিয়ে শুনুন। নবীজি, আপনার ভালো শুনতেছেন? নবীজি সাহাবী আকরা বিন হাবিস বলেন, আমি নবীকে বললাম, আমার 10 জন সন্তান আছে, আমি কাউরে কখনো চুমা দেই না। কয়জন সন্তান? 10 জন সন্তান, তাদেরকে আমি কখনো চুমা দেই না। নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। মাশাআল্লাহ, উনি রোগটা ধরতে পারছে, আমি কোন জায়গাটায় সমস্যা ফিল করছি উনি বুঝতে পারছে। ওরা তখন বুঝতে পারবে আমি একটা সমস্যার মধ্যে ছিলাম, আমি পুরো বয়ান না, উনি বুঝছে, এই বুঝা মাত্র সমস্যাটা সমাধান করছে।
একটা সমস্যার কথা বলি আপনাদেরকে, সেটা হলো জেনারেটর মাহফিলে কখনো এইভাবে কাছাকাছি রাখবেন না, দেয়ালের উপাশে রাখবেন, যে কোনো দেয়ালে, এই মাদ্রাসাটার উপাশে রাখবেন অথবা কোনো দেয়ালের উপাশে। এতে কি তো জানেন, আজকে যে বয়ানটা শুনছেন না, পুরাটার কিছু অংশ আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো এই জায়গাটার কারণে আপনাদেরও সমস্যা হবে, পুরা মুখস্থ করতে পারবে না। যাও যা হয়েছে। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। নবীজির সাহাবী নবীকে বললেন, আমার 10 জন সন্তান, আমি কাউকে কখনো চুমা দেই না। নবী বললেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি সন্তানকে মায়া না করো, তোমার প্রতি মায়া করা হবে না, দয়া করা হবে না। এগুলো 24। 25 নম্বর, আমার দিকে তাকান, না হয় বুঝবেন না। আপনি একটা ভালো খাবার খাইতেছেন, পাশে একজন শিশু আছে, এই খাবারটা শিশুরে আগে দিবেন। যদি ওর স্বাস্থ্যের পক্ষে হয় খাবারটা, যদি স্বাস্থ্যের ক্ষতির না হয়, তাহলে শিশুকে খাবারটা দিবেন। দেওয়ার পর যদি উপরাটা খেয়ে ফেলবে, আর যদি আপনারে কিছু দেয় আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাও আলহামদুলিল্লাহ, তুই পুরাটা খা। দলিল, ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, আল্লাহ রাসূলের কাছে গাছের প্রথম ফলটা হাদিয়া আসতো, গাছের প্রথম ফল নবীর কাছে হাদিয়া আসতো। আল্লাহ নবী ফলটা চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন, লাগানোর পর নবীজি বলতেন, আল্লাহ এই ফলটার আপনি বরকত যেমন দিয়েছেন, এই গাছের শেষ ফলেও আপনি বরকত দান করুন। এরপর আল্লাহ নবী তার পাশে থাকা কোনো শিশুকে ফলটা দিয়ে দিতেন, নাও ফল তুমি খাও। এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম, ভালো কোনো জিনিস খাওয়ার সময় শিশুকে অগ্রাধিকার দেওয়া। 26 নাম্বারটা আমার সাথে সবাই বলেন, ভুলেও, আবার ভুলেও শিশুর সাথে মিথ্যা কথা না বলা। আম্মু এদিকে আসো, আপু এদিকে আসো, মজা দিব, আসার পর মজা দেন নাই, এই যে মজা দেন নাই, মিথ্যা কথা। আপনি যে বললেন আম্মু এদিকে আসো তোমাকে মজা দিব, আসার পর দেন নাই, যে দেন নাই, মিথ্যা কথা। দলিল আবু দাউদ 4991 নম্বর হাদিস। শিশুর সাথে মিথ্যা বললেন না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ডাকনি উম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমারে ডাকছে, নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল ওতিকা, আব্বু এদিকে আসো তোমারে মজা দিব। নবীজি বললেন, মা আরতি আন্তরতি, হে তুমি তোমার ছেলের কি দিবা, আসলে মজা দিবা, কিছু দিবা? তিনি বললেন, প্রতিহি তামারন, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। আল্লাহ রাসূল বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। তাহলে আমরা এই জাতীয় মিথ্যা কথা জীবনে শিশুর সাথে কতবার বলছি, আর বললেন না। 27 নম্বরটা একটু বুঝেন, বালখিল্যতা করার সুযোগ দেওয়া, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি ধরে টান দিবে, আপনার টুপি ধরে টান দিবে, আপনার জামা টান দিবে, সময় থাকলে ওরে একটু এগুলা টানতে দিয়ে, আপনার নাক খাইবে, কান খাইবে, যদি সময় থাকে ওরে এগুলা করতে দিয়ে। দলিল বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একজন মহিলা সাহাবিয়া। এই মহিলা সাহাবিয়া নবীর কাছে আসছে, আসার পর তার বাবার সাথে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার বাবার কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে একটা কাপড় দেখছে, কার? ওই ছোট্ট মেয়েটার। নবী বললেন, সানা সানা সানা। সানার অর্থ হলো খুব সুন্দর, খুব সুন্দর, মানে তোমার জামাটা সুন্দর, তোমার জামাটা সুন্দর। এই কথা বলার পর, জামা সুন্দর, জামা সুন্দর, এটা বলার পর ওই মেয়ে বলেন, আমি ছোট মানুষ ছিলাম, নবীজির এই কাঁধের কাছে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত আছে। যাহাবতু আলআবু বিখাতাবিন নবুওয়া, আমি আল্লাহ রাসূলের এই ছোট্ট মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। জাজারানি আবি, আমার আব্বা আমাকে একটা ধমক দিলেন। আমার আব্বা আমাকে একটা ধমক দিয়ে বললেন, রে তুমি আল্লাহ নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করছো কেন? বাবা আমাকে ধমক দিলেন। আল্লাহ নবী বললেন, দাআহা, মেয়েটাকে ধমক দিও না, ছোট্ট মানুষ, আমার এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করে মজা পাইতেছে, মেয়েটা যতক্ষণ আনন্দ করতে মন চায় আনন্দিত হতে দাও।
নবীর মোহর নিয়ে খেলতেছে। আল্লাহ নবী বললেন তারে আনন্দ করতে দাও, ছোট্ট মানুষ এইটা নিয়ে এইভাবে দুষ্টামি করতেছে, মজা পাইতেছে, তার মজাটা নষ্ট করবা না। এটাকে বাংলায় বলে বালখিল্যতা। আপনার দাড়ি টান দিবে, আপনার টুপি টান দিবে, আপনার জামাটা টান দিবে, আপনার যদি সময় থাকে ওরে একটু সুযোগ দেন, এইভাবে আপনার জামা টুপি দাড়ি একটু টান দিবে বাচ্চা মানুষ, এটা ওর মজা লাগে। আপনার নাকে খাবে, আপনার কান খাবে, এটা ওর ভালো লাগে। এ হলো 27 নম্বর। 28 নম্বর, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা দিবেন না। খেলায় মগ্ন শিশুকে বাধা দিতে গেলে হঠাৎ দিবেন না, ব্যাট দিয়ে দৌড়ে গেলেন এইটা করে দেন। হঠাৎ যদি ব্যাট দিয়ে খেলায় মগ্ন শিশুরে বাধা দেন, ওর মেধায় আঘাত খাবে, দৌড়ে বাসের সাথে লাগতে পারে, দৌড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে। বুঝে শোনায়া এরপরে নিয়ে আসবেন, হঠাৎ বাধা দিবেন না। সহিহ মুসলিম 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার এক কাজে পাঠাইছে। আমি বাহিরে এসে দেখি শিশুরা খেলাধুলা করতেছে, আমিও ওদের সাথে খেলাধুলা শুরু করছি। শিশুদের সাথে খেলাধুলা শুরু করছি। নবীজি আমারে খোঁজার জন্য বের হইছে। বের হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর দেখলেন ওয়া আনা আলআবু মাআল গিলমান, আমি বাচ্চাদের সাথে খেলতেছি। আল্লাহ নবী আমাকে কোনো ধমক দিলেন না, আমাদেরকে ধমক না দিয়ে সাল্লামা আলাইনা, আমরা খেলায় মগ্ন যতগুলা শিশু ছিলাম সবাইকে আল্লাহ রাসূল একটা সালাম দিলেন। সুবহানাল্লাহ। বলেন, শিশুদেরকে ধমক দিলেন না সালাম দিলেন? এই এলাকার অনেক লোক আছে, দেখবেন আয়েশা বিচার দেয় মাদ্রাসার, এই দিয়াজুল জান্নাত নুরানি মাদ্রাসার হুজুরের কাছে এসে বিচার দেয়, হুজুর আপনার বাচ্চাগুলো ইদানিং সালাম দেয় না। বিচার দেয়? আরে দেয় কিনা? এলাকার লোকেরা এই মাদ্রাসার দায়িত্বশীল যারা এদেরকে বলবে, ভাই আপনার মাদ্রাসার বাচ্চাগুলো সালাম দেয় না ইদানিং, আপনি দিচ্ছেন, আপনি যে বিচার দিলেন আপনি দিচ্ছেন? যদি উত্তর হয় না, আমার নবী বাচ্চারা সালাম দিতে পারলো, আপনি কে বাচ্চারা সালাম দিতে পারলেন না? বলেন তো, হাদিস থেকে কি শিখলাম? বাচ্চাদেরকে নবী আগে সালাম দিছে কিনা? হ্যাঁ, আবার কখনো শিশুরা নবীর আগে সালাম দিতেন। এই দলিল আছে কোথায়? সহিহ বুখারী 6247 নম্বর হাদিসে আছে, নবী শিশুদের পাশ দিয়ে যাইতেছিলেন, শিশুরা নবীর আগে সালাম দিছে। তাহলে সহিহ মুসলিমের হাদিস 6272 নম্বর হাদিসে আছে নবী শিশুদেরকে আগে সালাম দিছে, আর সহিহ বুখারী 6247 নম্বর হাদিসে আছে শিশুরা নবীর আগে সালাম দিছে। সহিহ মুসলিমে আছে নবী আগে দিছে, আর সহিহ বুখারীতে আছে শিশুরা আগে দিছে। কি শিখলাম? শিশুও আগে দিবে, বড়রাও আগে দিবে। তাই কেউ কারো সালামের অপেক্ষা না করে সালাম দেওয়া। শিশুকে 10 দিন সালাম দিলে ও আপনারে 20 দিন সালাম দিবে, এটা শিশুদের অভ্যাস। তাহলে কি বিচার না সালাম? শিশুর নামে বিচার না সালাম? সালাম দিবে। 29 নাম্বার, গুনাহের পরিবেশ থেকে শিশুরে দূরে রাখা। বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই, হাদিসে আছে রুফি আল কলম আন সালাসা, 3 ব্যক্তির গুনাহ লেখা থেকে কলম উঠায় নেওয়া হয়েছে। কয় ব্যক্তির গুনাহ লেখা হয় না? 1 নাম্বার, আনিম নাইবি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 2 নাম্বার, আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলের গুনাহ লেখা হয় না সুস্থ না হওয়া পর্যন্ত। 3 নাম্বার, আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বালেগ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। কথা ঠিক, কিন্তু শিশুরে যদি গুনাহ শিখান, আরবি প্রবাদ আছে আত-তালিমু ফিস সিগার কান-নাকশি বিল হাজার, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। শৈশবে যদি গুনাহ শিখান তো পাথরে খোদাই করা যেমন হবে, শিশুর শিক্ষাটাও তেমন হবে, গুনাহে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। 30 নাম্বার, শিশুরে তার মা থেকে দূরে না নেওয়া। অনেক সময় বাবার বাড়িতে ঝগড়া হয়, দাদার বাড়ির লোকেরা হুমকি দেয়, বেশি ফাইজলামি করবা সন্তানের মুখ দেখতে দিব না, এরকম হুমকি দেয়। বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ দেখতে দিবে না, হুমকি দেয়। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিসে আছে, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিহি ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোন শিশুকে তার মা থেকে আলাদা করে, ওই ব্যক্তি আর তার প্রিয়জনদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেল? 30। 31 নাম্বার, শিশু কোন মজলিসে তার অভিভাবকের সাথে বসা। আপনি পিছন দিয়ে এসে শিশুরে সরায়া দিয়া সেখানে না বসা। আবার বলছি, শিশু তার অভিভাবকের সাথে কোন মজলিসে, মনে করেন এই মাহফিলে বসা, আপনি পিছন দিয়ে এসে বলেন এই চাপ তো না, এটা বলা যাবে না, নবী নিষেধ করছে। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه, কোন ব্যক্তি অন্য ব্যক্তি অর্থাৎ সন্তানের মাঝখানে এসে বসা যাবে না। কেন? তুমি যদি কোনো শিশুরে সরায়া মাঝে বসাও
শিশু ভয় পাবে, হঠাৎ তাকায় যদি ওর অভিভাবক দেখতে না পায় একটা চিল্লান দিবে, আমার বাপ কোথায়, পাশেই বাবা আছে, কিন্তু হঠাৎ যদি না দেখে বাচ্চা ভয় পায়। এই হলো আপনার 31 নাম্বার। 32 নাম্বার, শিশুরে বেশি ধমক দিয়েন না। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিনা, আমি নবীর 10 বছর খেদমত করছি। মা ক্বালা লি উফিন ওয়ালা ক্বালা লি লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীর 10 বছর খেদমত করলাম, আল্লাহ নবী 10 বছর কখনো ধমক দিয়ে বলে নাই এটা কেন করেছ, এটা কেন করো নাই, কোনোদিন বলে নাই আনাস এটা কেন করলা, এটা কেন করলা না, কখনো আল্লাহ রাসূল ধমক দেয় না, বিরক্তি প্রকাশ করে না। 33 নাম্বার, শিশুরে ছোটবেলা থেকে ভালো কিছু শিখাবেন। শিশুরে শিখাবেন, বাবা এমন ভাবে রাত কাটাও, মা এমন ভাবে রাত কাটাও যেন তোমার অন্তরে কোনো মানুষের প্রতি বিদ্বেষ না থাকে। বাবা এমন ভাবে দিন কাটাও, মা এমন ভাবে দিন কাটাও যেন কোনো মানুষের প্রতি তোমার অন্তরে বিদ্বেষ না থাকে। দলিল তিরমিজির 2678 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন ফাফআল। বৎস, তুমি যদি পারো এমন ভাবে রাত কাটাইতে যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, এমন ভাবে দিন কাটাইতে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, ফাফআল, তুমি এটাই করো। কত হলো? 33। 34 নাম্বার, শিশুর জন্য দোয়া করবেন। মাঝে মাঝে বাচ্চা ঘুমায় থাকে না, ওর দিকে তাকায় থাকে, অনেকক্ষণ দোয়া করবেন, আল্লাহ ওর জীবনটা বরকতময় বানান, ওর পরবর্তী প্রজন্ম বরকতময় বানান, আল্লাহ আমার এই সিলসিলা যেন ইমাম মাহদির দলে শরীক হতে পারে, এই দোয়া করবেন। বুঝলেন? দোয়া করবেন, আল্লাহ আমার সিলসিলায় যেন কোনো নাস্তিক না হয়, আমার সিলসিলায় যেন কোনো কাফের না হয়, আমার সিলসিলায় যেন কোনো মুনাফিক না হয়। আল্লাহ আমি কতদিন থাকবো জানি না, আমি যদি আগে মারা যাই, আমার সন্তানটা থাকলে ওর যে বংশ আসবে ওদেরকে আপনি দিনের পথে রাখেন, পরবর্তী প্রজন্ম দিনের পথে রাখেন। আল্লাহ এইভাবে যাইতে যাইতে ওদেরকে হক দল ইমাম মাহদির দলের সাথে মিশিয়ে দিন। ভাই কথাগুলো মনে থাকে ইনশাআল্লাহ। এই বাচ্চার জন্য ভালো দোয়া করবেন। দলিল সহিহ বুখারী 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নবীর কাছে দোয়া চাইছে, হাদিবুকা আনাসুন ফাদউল্লাহু লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আনাসের জন্য আপনি একটু দোয়া করেন যে আনাস আপনার খাদেম। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আসির মালাহু ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়া দেন, আনাসের সন্তান বাড়া দেন, আনাসের সম্পদ আর সন্তানে আপনি বরকত দিয়ে দেন। কি সুন্দর দোয়া! আল্লাহ সম্পদ বাড়া দেন, আল্লাহ সন্তান বাড়া দেন, আল্লাহ আনাসের সম্পদে বরকত দেন, আল্লাহ আনাসের সন্তানে বরকত দেন। কত গেল? 34। 35, সন্তানের জন্য বদদোয়া করবেন না। 34 নাম্বার দোয়া করা, 35 বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিসে হাদিসে আছে 4টা বদদোয়া করা নিষেধ। কয়টা? 4টা। লা তাদউ আলা আনফুসিকুম, 1 নাম্বার নিজের বিরুদ্ধে বদদোয়া করবেন না। 2 নাম্বার ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। 3 ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমার চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না। 4 ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। তাহলে সন্তান, সম্পদ, চাকর বাকর এদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, নিজের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। এলো 35। 36 নাম্বার, আমার দিকে তাকান। 36, আমার পাশে কোনো শিশু আছে, ওর কাছ থেকে আমি পানিটা পান করব, অনুমতি নিতে হবে। আমার একটু দাও, আমি পান করি, অনুমতি নিতে হবে। হ্যাঁ, আমার টাকা। শিশুর কাছ থেকে কিছু খাইলে অনুমতি নিতে হবে যদি ওর আগ্রহ থাকে এটাতে। দলিল সহিহ বুখারী 2602 নম্বর হাদিস, 2602। সবাই দিকে তাকান। আল্লাহ নবী বসা, ডান পাশে একজন শিশু আছে, বাম পাশে মুরব্বীরা আছে। নবীর কাছে পানীয় হাদিয়া আসছে, পানীয় আসছে হাদিয়া। ওই জামানার পানীয় ফলের রস নিতে পারে। নবী পানি পান করলেন, পানীয় পান করার পর তো নিয়ম হলো ডানে যে থাকে তারে দেওয়া। আল্লাহ নবী ডানে আছে শিশু, বামে আছে মুরব্বীরা, আবার মুরব্বীরা অগ্রাধিকার। নবী তাকে বললেন, ইন আযিনতালি আতাইতু হাউলা, এই শোনো, এখন পানি পান করা তোমার কাজ, এখন তুমি অনুমতি দিলে মুরব্বীদেরকে দেই। নবী বলতেছে, ইন আযিনতালি, তুমি যদি অনুমতি দাও, আতাইতু হাউলা, বৎস এখন তোমারই খাওয়ার পালা, এখন তুমি যদি অনুমতি দাও মুরব্বীদেরকে দেই। পাশে ডান পাশে যে শিশু আছে তিনি বললেন, মা কুনতু লিউসিরু আহাদান মিনকা ইয়া রাসূলুল্লাহ বিনাসিবিকা মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার
আপনার ঠোঁট যেখানে লাগছে এইখানে আমি অন্য কাউরে প্রাধান্য দিব না, আমি আগে পান করবো, আমার আগে দেন। এ হলো 36 নাম্বার। কত নাম্বার হলো? আল্লাহ মাফ করেন। 37 নাম্বার, শিশুর সাথে খানা খাবেন। খানা খাওয়ার সময় খানায় ভুল হইলে তার ভুল ধরায়া দিবেন। খানা খাওয়ার সময় ভুল হইলে ভুল ধরায়া দিবেন। ওমর ইবনে আবি সালামা বুখারীর হাদিস, তিনি বলেন আমি নবীর বাসায় লালিত পালিত হইছি। আমার হাতটা খালি প্লেটের চারিদিকে ঘুরতো, একসাথে খানা খাইতো তো, কখনো এখানে কখনো এখানে কখনো এখানে। আল্লাহ নবী আমার হাত ধরলেন, ধরে বললেন এই শোনো, সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, তকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও। একটা ভুল ধরাইতে গিয়ে নবী 3টা সুন্নাত শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, হাত ধর, এই বিসমিল্লাহ বলো, 2 কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, 3 কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে তুমি খাও। তাহলে বাচ্চাদেরকে খাওয়াবেন। এই আপনারা মাঝে মাঝে কিন্তু সারাদিন ঘরে না থাকলে এক বেলা তো থাকেন, ওই এক বেলা আপনি, আপনার বিবি, আপনার ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা এক প্লেটে খাবেন, এক বেলা অন্তত এক প্লেটে খাবেন। নবীজি বলছেন ইজতামিউ আলা তাআমিকুম, এক প্লেটে খাবার খাও, ইউবারাক, সেখানে বরকত হবে। এক সাহাবী এসে বলে হুজুর আপনার ঘরে বরকত হয় না, খাবার রান্না করি। নবী বলে একসাথে খাও, কয়টা আলাদা খাই। নবী বলতেছে আজকে থেকে একসাথে খাও। কিছুদিন পরে সাহাবী এসে বলে হুজুর খানা আগের মতোই রান্না হয়, এখন আমরা খেয়েও খাবার থেকে যায়। কি ভাই কি শিখলাম? বরকতি খাবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই গেল কত নাম্বার? 37। 38 নাম্বার, 2 শিশু ঝগড়া লাগলে ঝগড়াটা থামায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস, 2 জন ঝগড়া লাগছে, আনসারী একজন আরেকজন মুহাজির। একজন ডাকতে লাগলো, মুহাজিররা তোমরা কোথায় আসো, আনসারীরা আসো। 2 দল আসছে। আসার পর 2 দল মহা ঝগড়া লাগবে। নবীজি এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝগড়া শুনে বলতেছে মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া, মূর্খ যুগের মতো ডাকাডাকি এখনো বন্ধ হয় নাই। আমি বুঝাই দিই, আমাদের বাংলাদেশের দৃশ্য দিয়ে বুঝাই। কইরে তোরা তাড়াতাড়ি আয়, আমাদের বাইরে লাইলো, ঠিক না? পরে বাস লিয়া 2 পক্ষ আসে না, আমার সাথে বলেন, বলেন এই জাতীয় আওয়াজ, বলেন জাহিলি যুগের আওয়াজ। বলেন 2 জনের ঝগড়ায়, বলেন পরবর্তীতে 20-30 জন শামিল হওয়া, এটি জাহিলি যুগের কথা, ঠিক না? দুই জনের ঝগড়া আইসা রসদ্দে সবার, এটা জাহিলি যুগের কথা, এটা ঠিক না। ছোটরা ঝগড়া করলো নিরসন করে দিবেন, বড়দেরকেও নিরসন করে দিবেন। 38 নাম্বার, 38 গেল। 39 নাম্বার, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুর বিকাশ ঘটানোর চেষ্টা করা। এই যে মাশাআল্লাহ রিয়াজুল জান্নাত মাদ্রাসা, আমি তো জানি না, সারাদিন হয়তো বাচ্চারা অনেক প্রদর্শনী দেখে, এরকম করছে। এই সুপ্ত প্রতিভা, এটা বিকাশ ঘটানো, এটার দলিল আছে সহিহ বুখারী 56-57 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু আরদুহা, এই বলো তো তোমরা, গাছের মধ্যে একটি গাছ আছে, এই গাছের পাতা পড়ে না, বলো তো সেটা কি গাছ? আর এটাই মুসলমানের দৃষ্টান্ত। নবী একদিন সাহাবীদেরকে বললেন আচ্ছা বলো তো, গাছের মধ্যে একটি গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না, বলো তো সেটা কি গাছ? এখন সাহাবীরা বলতেছে জানি মানে বিভিন্ন বনে জঙ্গলের গাছ, সাহাবীরা বলতে লাগলো এটা মনে হয় ওই গাছ, এটা মনে হয় ওই গাছ। ফিশাদারিল বাওয়াদি, বিভিন্ন বনের গাছের নাম বলছে। নবী বলে হয় না, হয় না, হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর এই হাদিসের বর্ণনা করে তিনি বলেন ওয়াকাত ওয়াকা ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। কিন্তু আমি সবে কই না, আমি ছোট মানুষ তো, বললে যদি না হয়, এই যুগে আমরা যদি এরকম লজ্জায় অনেক সময় বলি না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফাস্তাকে, আমি লজ্জা পাই না, ছোট মানুষ, এইজন্য লজ্জায় বলি না। একটু পরে সাহাবীরা বললেন হুজুর আপনি বললেন দেন, আমরা বলতে পারতেছি না। নবী বললেন ইন্নাহা নাখলা, সেটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলের পরে বললেন এই তুমি বললা না খেজুর গাছে, তোমার মনে মনে আছে? তো আব্বা আমি ছোট মানুষ তো লজ্জায় বলি না। আমার ফারুক বললেন আরে তুমি যদি বলতা আমি আজকে কত গর্ব করতাম, আমার ছেলে এটা পারছে, তুমি কেন বললা? কত গেল? 45। 40 নাম্বার, শিশুদেরকে মাঝে মাঝে প্রতিযোগিতা করাবেন, দৌড় প্রতিযোগী, মাঠের ওই পাশে ঘাড় করাইয়া দিবেন, দৌড়ে যেটা ফার্স্ট হবে ওটাতে পুরস্কার দিবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ কাসীর বনি আব্বাস, নবী তার 3 চাচাতো ভাইকে একসাথে দাঁড় করাইতেন, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, বনি আব্বাস। এই 3 জনকে দাঁড় করায় বলতেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা, যে দৌড়ায় ফার্স্ট হবে তারে পুরস্কার দিব। ইয়াকাউনা আলা যাহরিহি ওয়া বাতনিহি, কেউ দৌড়ায় নবীর পেটের উপরে পড়তো, কেউ পিঠের উপরে পড়তো, যে ফার্স্ট হইতো আল্লাহ রাসূল তাকে পুরস্কার দিত। কি শিখলাম? বাচ্চারা প্রতিযোগিতা দিয়ে পুরস্কার পাওয়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত।
বাচ্চারা প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কয়টা হলো? 40টা। এই 40টা হলো শিশুর শৈশবের অধিকার। বলেন কোন সময়ের অধিকার? শৈশবের। আরো আছে 24টা একটু বড় হওয়ার পরে। 40টা হলো, আরো আছে কয়টা? 24টা, মোট 64টা। আজকে আমাদের মূল আলোচনা শিশু। ওরে কিভাবে বড় করব, ওরে কিভাবে আদর্শ মানুষ বানাবো। মাদ্রাসামুখী করেন সন্তানকে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন, ইনশাআল্লাহ আপনার শিশু আদর্শ সভ্য মানুষ হবে। এখানে ওস্তাদরা দায়িত্ব পালন করবে, বাসায় মা বাবা দায়িত্ব পালন করবে। ওস্তাদরা আড়াইবার দেখাশোনা করবে, আপনি শুধু 7 দিন দেখাশোনা করেন, ঠিক আছে? ওস্তাদরা আড়াইবার বাচ্চাটারে পাইলা দেন, ভালোভাবে পড়ায় দেন। 7 দিনেও এমন কষ্ট হয়, আসার পরে কিছুদিন পর গার্জিয়ানরা হেসখানা হুজুরে এসে ধরে, হুজুর আমার ছেলে পড়া ভুলে গেছে কেন? আপনি 7 দিন ওরে পালতে পারলেন না, আর হুজুরে এসে বলতেছেন পড়া ভুলে গেছে। 7 দিনে কোরআন ভুলে গেছে। এখানে হুজুর পারলো কয়দিন? 2 মাস, 2.5 মাস, 3 মাস। 7 দিন গেছে, বাসায় গেছে, যাওয়ার পরে বাপেও খেয়াল রাখে নাই, মাও খেয়াল রাখে নাই। সারাদিন ভিডিও গেমস খেলছে, কোথায় কোথায় দৌড়েছে, এখন পড়া ভুলে গেছে। তো আসার পরে হুজুরে পড়া ধরছে, পড়া পারে না। এখন ও মার কাছে বলছে, বাপের কাছে, আপু আমি পড়া পারি না আগের মতো। বাপ ভাইয়া হুজুরে ধরছে, হুজুর আমার ছেলে আগে পড়া পারতে, এখন পারে না কেন? আপনি 7 দিন কি ঘোড়ার ঘাট কাটছেন বাসায়, ওদের একদিনও বসাইছেন কোরআন নিয়ে? হাদিসে আসছে, বুখারীর বর্ণনা, কোরআন চর্চা না করলে পাগল হারা উট যেভাবে পালায়া যায়, কোরআন সিনা থেকে এর চেয়ে দ্রুত পালায়া যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আজকের আলোচনাগুলো আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। এই মিম্বরের আমানতে আলোচনাগুলো পাবেন। গাড়িটা কোথায় আছে ওখান থেকে দেখেন, কিতাব আছে, সংগ্রহ করে নিতে পারেন। আজকের আলোচনাটা ধারাবাহিক 10 ঘন্টার মধ্যে 2000 পৃষ্ঠার আলোচনা, ওখানে আপনারা নিয়ে যান, সংগ্রহ করেন, ওখানে পাবেন আলোচনা দেখেন। যদি কারো প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করেন। আলহামদুলিল্লাহ, বৈরী পরিবেশের মধ্যেও আপনারা কষ্ট করে বসেছিলেন, শুকরিয়া। দোয়া হয়ে যাবে, দোয়ার আগে করবেন না, এখনই দোয়া হয়ে যাবে। যে আপনারা অনেকেই নিয়ত রাখছিলেন, আমাকে বলছেন কেউ কেউ যে হুজুর সময়ের অভাবে আমরা এখানে আজকে হাদিয়াটা দিতে পারি নাই। যারা দিবেন, আমাদের রুমাল যাচ্ছে, একটু আপনারা মেহরবানি করে একটু বসেন, দোয়া হয়ে যাবে। একটু রুমাল যাচ্ছে, যারা একটু অংশগ্রহণ করবে তাদের একটু দিয়ে দেন। জি, আর যদি কেউ ভাবেন যে আমরা এখন নগদ না পরে দিচ্ছি, 1000 করে টাকা যদি কেউ দিতে চান, একটু নাম লেখা দেন যে হুজুর আমরা পরবর্তী সবাই ইনশাআল্লাহ শরীক থাকবো। নিয়ে যাও, ওই যে ওইদিকে যাও, ভিতরে যাও একটা রুমাল। আমাদের অতিথি শামীম মন্ডল সাহেব 5000 টাকা, ওজনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খান সাহেব 5000 টাকা, কায়েম খান সাহেব 1000 টাকা, খালেক 500 টাকা, পাশান মন্ডল সাহেব নগদ 1000 টাকা। যে রুমালটা তারা নিয়ে আসেন। আমাদের জানুয়ারির 7 তারিখ একবারে ডাউন কালেকশন নাই। গলিপাশা দারুল জান্নাত মহিজ সুন্নাহ মাদ্রাসায় হযরত আসবেন ইনশাআল্লাহ আগামী 7 তারিখ জানুয়ারি। আপনারা সকলে আমন্ত্রিত। আর যে রুমালটা তাড়াতাড়ি নিয়ে আসেন। যারা অংশগ্রহণ করে নিয়োগ রাখছিলেন তাদের দিয়ে দেন। আসলে আজকের এই প্রোগ্রামটা আমরা যেভাবে আশা করেছিলাম, অনেক লোকজন আসছিলেন, ওনারা বৃষ্টির কারণে চলে গেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরবর্তী প্রোগ্রামে এর সুন্দর একটা ব্যবস্থা করার তৌফিক দান করেন। নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, রুমালগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। জি, নিয়ে আসেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই বৈরী আবহাওয়ার মধ্যে
আল্লাহ যারা মাহফিলে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, উভয় জগতে যাচাই হায়াত দান করেন, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আজকের মাহফিলের আলোচক, ওয়াইজ, শ্রোতা, বক্তা সকলকে আপনি কবুল করে নেন। মুনতাজিমিন আল্লাহ যারা আছে, কমিটিবৃন্দ যারা আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। এই এলাকার মুরব্বী, ছোট বড়, নারী পুরুষ আল্লাহ কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ মেধা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে মাওলা, প্রত্যেকের এই অংশগ্রহণকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আজকে মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ দামান বারাকাতুহু, টাঙ্গাইলের সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। আল্লাহ মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছে আমাদের দেশ, আল্লাহ তাদের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন মাওলা, তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সন্দিবি দামান বারাকাতুহু আল্লাহ অত্যন্ত অসুস্থ অবস্থায় আল কারীম হসপিটালে ভর্তি আছে মাওলা, আল্লাহ মেহেরবানি করে হযরতকে খুব দ্রুত আপনি সুস্থতা নসিব ফরমান। আরো যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থতা নসিব ফরমান। হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম ভুয়াপুরি ভাই আল্লাহ অ্যাক্সিডেন্টে মারাত্মক আহত হয়েছিলেন মাওলা, আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ শেফা দান করেন। আল্লাহ তাকে পূর্ণ শেফা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী তাদের অভাব আপনি দূর করে দেন। আজকে যারা দান করেছে মাওলা তাদের দানগুলো কবুল করে দেন। আমাদের মধ্যে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ মুরব্বিয়ান কেরাম, খেলার সাথী, বন্ধু বান্ধব, বিশেষ করে এলাকা নারী পুরুষ যারা কবরে আছে সবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরা করেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছে ইসরায়েলের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়ে অনেক উলামায়ে কেরাম এই মুহূর্তে তাদের আপন জায়গা থেকে আল্লাহ বিভিন্ন স্থান থেকে তারা আপন জায়গায় গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছে দেন। আল্লাহ আমি মুসাফির মানুষ আপনার কাছে আবদার, আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আরজিটা আপনি কবুল করে দেন। সন্তানের 40টি অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে মাওলা, আল্লাহ আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের সন্তানদেরকে আদর্শ সভ্য একজন সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দুটি প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া, একটা ঘরের প্রতিষ্ঠান আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠান। আল্লাহ মাদ্রাসায় উস্তাদরা সন্তানদের পিছনে মেহনত করবে তাদের আখলাক, তাদের পড়াশোনার মান উন্নয়নের জন্য, মা বাবা ঘরের পরিবেশটা সুন্দর করবে সন্তানের জীবনটা সুন্দর করার জন্য, মা বাবা উস্তাদ তারা মিলে মিশে যাবে একটা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারে তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার উস্তাদ, ছাত্র, তুল্লাহ, মোতাল্লিমিন, মুহিব্বিন, মোতাওয়াল্লি, সভাপতি, কমিটি, সেক্রেটারি, এলাকাবাসী সকলকে কবুল করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم। এই হুজুর কি করল?